সুসংগঠিত বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে। সে দলকে শেষ করবার অধিকার আপনার আমার কারণ নাই। এজন্য আমি বিএনপি নিয়ে বেশি কথা বলবো না। আমি কথা বলতে চাই আমার মা বোনদের নিয়ে, আর আমার দুই পাশে তরুণ সমাজ নিয়ে আমি 4টি মেসেজ দেব। মেসেজ ক্লিয়ার হয়ে যাবে আজকে। যশোরের অভয়নগরে উপজেলা ও নওপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে তারুণ্যের সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নওপাড়া শঙ্করপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তারুণ্যের সমাবেশ উপলক্ষে এদিন দুপুর থেকে ব্যানার, ফেস্টুন ও মাথায় ফিতা বেঁধে দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। বিকাল 4:30টার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে হাই স্কুল মাঠ প্রাঙ্গণ। রাখার জন্য অনুরোধ করছি যশোর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সহযোদ্ধা অভয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব হারুনুর রশিদের সভাপতিত্বে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা মশিউর রহমান মশি। এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন নওপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি। আমার লাইভ প্রোগ্রামটি যদি দেখে থাকেন, আমার বার্তাটি অন্তরে গেঁথে নিন। আজকে 17 বছর প্রশাসনের জন্য পলাই নাই। আসাদুজ্জামান জনি এবং তার সহযোদ্ধারা কখনো কোন থানার ওসি দারোগারা বলতে পারবে না আমরা পালিয়েছি। আমরা ডাকলেই থানায় চলে গিয়েছি। আমরা বিরোধী দলের সিংহের মতো গর্জন দিয়ে চলেছি অভয়নগরে। আর এখন তো ফ্যাসিস্ট নাই, এখন অভয়নগরকে মডেল অভয়নগর প্রতিষ্ঠিত করব, আইনের শাসন প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। জনগণ যদি সকল শক্তির উচ্চ হয়, তরুণরাই যদি আগামীর বাংলাদেশ হয়, তাহলে কোন কয়েকজন কুটিপাই দায়িত্ব পদালা নেতার কথায় আমার কোনো ভাইকে, আমার কোনো মা বোনকে, আমার কোনো বাপ চাচাকে আমাদের সাথে এক কাতারে এসে রাজনীতি করে কোনো হয়রানি করার চেষ্টা করলে, এর আগে এরকম কথা বলেছি, খুব বেশি রাখেন নাই, বলেছেন থানা বিএনপির সভাপতি।